আচ্ছা, আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার প্রমাণ কি? কোন ডকুমেন্ট হবে সেই নাগরিকত্বের প্রমাণ? ইতিমধ্যেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছে, ব্রেকিং আপডেট ইতিমধ্যেই কিন্তু জারি করেছে। এবং এই আপডেট আপনাদের সকলের জন্য, যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখুন। কোন ডকুমেন্ট থাকলে আপনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন আর কোন ডকুমেন্ট থাকলে আপনি দিতে পারবেন না। কোন ডকুমেন্ট? আপনারা জানেন যে এখন আধার কার্ড একটা গুরুত্বপূর্ণ নথি, তবে আধার কার্ড থাকলেও কিন্তু আপনি এবার থেকে নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না। প্যান কার্ড থাকলেও পারবেন না, রেশন কার্ড থাকলেও পারবেন না। তাহলে কোন ডকুমেন্ট আপনার থাকতে হবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ যদি আপনি দিতে চান? তাহলে চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। চলুন দেখে নেই আজকের আর্টিকেল কি রয়েছে। নাগরিকত্ব প্রমাণের জন্য আর বৈধ নয় আধার, প্যান এবং রেশন কার্ড। পহেলগাঁও আবহে দিল্লি পুলিশকে এমনই নির্দেশ দিল কেন্দ্র। এই সংক্রান্ত নির্দেশিকা পাওয়ার পর নড়ে চড়ে বসেছে সেই রাজ্যের পুলিশ। ইতিমধ্যে পহেলগাঁও যে হত্যাকাণ্ড হয়েছে, যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে জারি করেছে, এই ঘোষণা করেছে। এবং তারা স্পষ্ট জানিয়েছে বেআইনি ভাবে বসবাসকারী সন্দেহভাজন বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রমাণের জন্য রাজধানীতে আর বৈধ নয় আধার, প্যান আর রেশন কার্ড। জানিয়ে রাখি, এখানে উল্লেখ রয়েছে, অন স্ক্রিনেও আমি দেখাচ্ছি, পরিবর্তে এখন থেকে কেবল ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টকেই গ্রহণযোগ্যতা দেওয়া হবে। ভোটার আইডি কার্ড থাকতে হবে, তার পাশাপাশি যদি পাসপোর্ট থাকে তাহলেও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় নাগরিক। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু রেশন কার্ড, আপনার প্যান কার্ড আর আধার কার্ড, এই তিনটে ডকুমেন্ট থাকলে আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন না আপনি যে ভারতীয় নাগরিক। আপনি ভারতীয় নাগরিক তখনই প্রমাণ করতে পারবেন যখন আপনার কাছে ভারতের ভোটার কার্ড থাকবে অথবা ভারতের আপনার পাসপোর্ট থাকবে, তাহলেই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় নাগরিক। এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করছি। দেখুন, দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে রাজধানীতে বেআইনিভাবে বসবাসকারী বিপুল সংখ্যক বিদেশি নাগরিকদের কাছে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড। যারা কোনো না কোনো ভাবে সেগুলো কিন্তু বানিয়ে ফেলেছে এবং সেই ডকুমেন্ট বানিয়ে ফেলেছে, তার মানে যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু নয়, সেটা কিন্তু স্পষ্ট রয়েছে এখানে। এই নথিগুলোর সাহায্যে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করছেন। এদের বেশিরভাগই রোহিঙ্গা, বাংলাদেশি বা পাকিস্তানি। ফলে তাদের চিহ্নিতকরণের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মোদী সরকারের এই নতুন নির্দেশের পর দিল্লি পুলিশের সব জেলার ডিসিপিদের তাদের এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। হিসেব বলছে দিল্লিতে এখনো পর্যন্ত বেআইনিভাবে বসবাসকারী প্রায় ৩৫০০ জন রয়েছে পাকিস্তানি নাগরিক এবং তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই কিন্তু আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে গিয়েছেন বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানি নাগরিককে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। আপনারা সবাই জানেন, প্রেস মিডিয়াতে কিন্তু এটা প্রচার হয়েছে, সমস্ত ভাবেই কিন্তু মিডিয়া পাবলিশ করেছে সেটা, এবং বাতিল করা হয়েছে ভিসা। শুধু তাই নয়, পাকিস্তানকে প্রত্যাখ্যান করতে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করছে মোদী সরকার। আপনারা আশা করি বুঝতে পারলেন যে এই মুহূর্তে যে আপডেট ইতিমধ্যে কিন্তু মোদী সরকার ঘোষণা করে দিয়েছে যে এবার থেকে ভারতীয় নাগরিক হতে হলে আপনার হয় পাসপোর্ট থাকতে হবে অথবা ভোটার কার্ড থাকতে হবে। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় এবার থেকে। তাই অবশ্যই আপনাদের যদি ভোটার আইডি কার্ড না থাকে বানিয়ে নেবেন। যদি ভোটার কার্ড বানানোর যোগ্যতা আপনার থাকে, ভারতবর্ষে থাকার, ভারতবর্ষে আছেন, ভারতীয় নাগরিক, আপনি যোগ্য, তাহলেই বানাবেন। অযথা আপনারা বাইরে থেকে এসে কেউ কিন্তু কাউকে সাপোর্ট করবেন না, এটা বলে রেখে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বাইরে থেকে এসেছে, দুদিন হয়েছে, হুট করে ভোটার কার্ড বানিয়ে ফেলছে, আধার কার্ড বানিয়ে ফেলবে, প্যান কার্ড বানিয়ে ফেলবে, এগুলো কিন্তু আইডেন্টিফাই করবেন। এগুলো শুধু প্রশাসনের কাজ নয়, প্রশাসনকে সাহায্য করাও কিন্তু আপনার একটা নাগরিক কর্তব্য। আপনি ভারতীয় হিসেবে আপনি কিন্তু অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন, কেননা দিনকাল যেমন হচ্ছে আজকাল চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন সব সময়, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, সব সময় যখনই বাইরে যাবেন, কোথাও যাবেন, অ্যালার্ট থাকবেন, নজর রাখবেন। কোথাও কোনো রকম কিছু সন্দেহজনক মনে হলে দ্রুত আপনি আপনার নিকটতম পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করুন, তাদেরকে জানান। অবশ্যই এই আপডেট আপনার সঙ্গে শেয়ার করা ছিল। ভালো থাকবেন, ভিডিও দেখা হচ্ছে। তো আশা করি ভিডিওর আপডেট ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।